যা দেখে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে পড়েছে। প্রকৃতির প্রত্যেকটি জীবই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য কিছু না কিছু করে থাকে। সরাসরি ভালোবাসার কথা না জানিয়ে শুধু শারীরিক ভাষা দিয়েই নিজের মনের কথা বুঝিয়ে দেওয়া সম্ভব। উল্টাপাল্টাভাবে চিন্তা করলে ব্যাপারটি এমন দাঁড়ায় যে কেউ আপনার প্রেমে পড়েছে কিনা তার শারীরিক ভাষার মাধ্যমে বোঝা যায়। ছেলেটি একটি মেয়ের প্রতি বিশেষভাবে দুর্বল। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। ১. চোখাচোখি, মনোযোগ আকর্ষণের চেষ্টা। ব্যক্তিগত বিষয়ে আগ্রহ কোনো ছেলে যখন আপনাকে পছন্দ করবে তখন সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে ধীরে ধীরে বেশি আগ্রহ দেখাতে শুরু করবে। এছাড়া আপনার সাথে ছেলেটির যে কথা হবে তার প্রত্যেকটি শব্দের দিকে সে বিশেষ নজর দেবে। ২. কণ্ঠস্বরের পরিবর্তন। একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে কথা বলে তখন তার কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়। এই স্বরটি অনেক বেশি ব্যক্তিগত ধরনের এবং আন্তরিক, আর এটি শুধু তার পছন্দের মেয়েটির জন্যই বরাদ্দ থাকে। ৩. পরিপাটি ভাব। কোনো ছেলের শারীরিক ভাষার যেসব লক্ষণ দেখে এটা বুঝবেন যে ছেলেটি আপনার প্রেমে পড়েছে, তার অন্যতম একটি হলো তার পরিপাটি ভাব। ছেলেটি বারবার তার জিন্স টি শার্ট ঠিক করবে, চুল এলোমেলো হয়ে গেল কিনা তা দেখবে। এসব দেখে খুব সহজেই আপনার প্রতি ছেলেটির বিশেষ আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ৪. মুখোমুখি হওয়ার প্রবণতা। কোনো ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে বসে কথা বলবে তখন সে পুরোপুরি মেয়েটির মুখোমুখি বসার চেষ্টা করবে। অন্যভাবে বলা যায়, এর দ্বারা ছেলেটি মেয়েটিকে এটি বোঝানোর চেষ্টা করবে যে তার অন্য কারো দিকে তাকানোর সময় নেই। ৫. গল্পের ছলে মাথা কাত করা। গবেষকরা বলেছেন কোনো ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে তখন সে ওই মেয়েটির সাথে কথা বলার সময় বারবার নিজের মাথা একদিকে কাত করে। ছেলেটি যদি একটু লাজুক প্রকৃতিরও হয় তবু তার মধ্যে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ৬. একটি ছেলে যদি একটি মেয়ের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে তখন সে বিভিন্ন ছুতোয় মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে। তবে এটি কোনোভাবে মেয়েটিকে হেনস্থা করার জন্য নয়, বরং খুব ভদ্রভাবে এই কাজটি করবে ছেলেটি। হয়তো ছেলেটি আপনার হাতটি ধরবে বা আপনার মুখের সামনে চলে আসা চুলটি সরিয়ে দেবে। ৭. কথা বলার ধরন। আপনি যে ছেলেটিকে পছন্দ করেন, ছেলেটিকে যদি আপনার সাথে কথা বলার সময় কিছুটা অস্থির দেখায় তবে তা বেশ ভালো একটা লক্ষণ। এর মানে ছেলেটা হয়তো কিছুটা বিচলিত। সাধারণত ছেলেদের সেই সব মেয়ের সাথে কথা বলার সময় বিচলিত দেখা যায় যাদের ছেলেরা পছন্দ করে। তাই ছেলেদের কথা বলার ধরন দেখেও বুঝে নেওয়া যায় ছেলেটি আপনার উপর দুর্বল হয়ে পড়েছে কিনা। ৮. হাসি। আমরা প্রায় সবাই মজার কিছু দেখে বা শুনে হাসি, কিন্তু একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে থাকে তখন সে স্বাভাবিকের চেয়ে অনেক সহজেই হেসে ওঠে। এর মাধ্যমে ছেলেটি আসলে আপনাকে তার দিকে নজর দেওয়ায় ইঙ্গিত দেয়। ৯. বারবার তাকানো। আপনি যদি খেয়াল করেন যে একটি ছেলে আপনার দিকে বারবার তাকাচ্ছে, এ থেকে খুব সহজে আপনি এটা ধরে নিতে পারেন যে ছেলেটি আসলে মনে মনে আপনাকে পছন্দ করে ফেলেছে। ১০. সবসময় কাছে থাকার চেষ্টা। ছেলেরা সাধারণত যখন কোনো মেয়ের প্রেমে পড়ে তখন সে কোনোভাবেই সে মেয়েটির কাছাকাছি থাকার চেষ্টা করে। তাই আপনি যদি এমন কোনো ছেলেকে দেখেন যে সব সময় আপনার ধারে কাছে ঘোরাঘুরি করে, আপনি যেখানেই যান সেখানে সেও হাজির হয়, তার মানে এটা ধরে নিতে পারেন যে ছেলেটি আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছে। সাহায্য করার প্রবণতা। বেশিরভাগ ছেলে মেয়েদের সাথে ভদ্র আচরণ করে, কিন্তু কোনো ছেলে যখন একটি মেয়ের প্রতি আলাদাভাবে আকর্ষণ বোধ করে তখন সে বিভিন্ন কাজে মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করে। ব্যাপারটি এমন হতে পারে ছেলেটি ভিড় থেকে আপনাকে সহজে বের হয়ে আসতে সাহায্য করবে। ১২. সবসময় নজর রাখা। একটি ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে তখন সে কোনোভাবে মেয়েটির উপর থেকে চোখ সরায় না। সেখানে অন্য মানুষ থাকা সত্ত্বেও ছেলেটি মেয়েটির দিকে তাকানোর চেষ্টা করবেই। আর সর্বক্ষণ এভাবে তাকানোর অর্থ হলো সে অন্যান্য মেয়ে বা বন্ধুদের সাথে কথা বলার চেয়ে ওই মেয়েটির উপরই
বেশি আগ্রহী। 13. হিংসা হওয়া। হিংসা বা ঈর্ষা ভালো কোনো বৈশিষ্ট্য না হলেও আপনি যদি খেয়াল করেন যে আপনি যখন কোনো ছেলের সাথে কথা বলেন তখন একটি ছেলে কিছুটা ঈর্ষান্বিত হয়, তবে এটা নিঃসন্দেহ ধরে নিতে পারেন যে ছেলেটি আপনার প্রেমে পড়েছে। উপরের এসব বৈশিষ্ট্য যদি একটি ছেলের মধ্যে পাওয়া যায় তবে নির্দ্বিধায় এটি বলতে পারেন যে ছেলেটি আপনাকে পছন্দ করেছে এবং সে আপনাকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করেছে। আর ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।